মহাবিশ্বের নানা অজানা তথ্য জানতে মহাকাশ ভ্রমণ করেন নভোচারীরা। সেখানে লম্বা সময় থাকার সময় তাদের সুষম খাবারের প্রয়োজন হয়। তবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মতো মধ্যাকর্ষণহীন জায়গায় নভোচারীদের সাধারণ খাবার দেওয়া অসম্ভব। তাই তাদের জন্য বিশেষ খাবার প্রস্তুত রাখা হয়। খাবার গ্রহণের প্রক্রিয়াও কিছুটা আলাদা। মহাশূন্যে নভোচারীদের খাবার খাওয়া দেখতে ভিডিওতে যতটা মজার, বাস্তবে ঠিক ততটাই কঠিন। মহাকাশে নভোচারীরা কি খান, মধ্যাকর্ষণের অভাবে ভেসে বেড়ানো খাবার কিভাবে মুখে তোলেন, মহাকাশে নভোচারীরা কেমন জীবন কাটান, এসব নিয়ে নানা প্রশ্ন আসে সাধারণ মানুষের মনে। নাসার স্পেস স্টেশনে রেকর্ড টানা ৩৭১ দিন অবস্থান করা নভোচারী ফ্র্যাঙ্ক রুবিও জানান, মধ্যাকর্ষণ শক্তি না থাকায় যখনই নভোচারীরা কোনো খাবারের প্যাকেট খোলেন তখনই সব উঠতে শুরু করে। মহাকাশে সবকিছু শূন্যে ভেসে বেড়ানোয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কোনো থালাবাটিও ব্যবহার করা যায় না। সেখানে প্যাকেট থেকে চামচে করে খাবার খেতে হয় নভোচারীদের। এছাড়া খাবারের পর চামচটি ভেজা টিস্যু দিয়ে মুছে রেখে দেন বলে জানান ফ্র্যাঙ্ক রুবিও। মহাকাশে ওজন স্থিতিশীল রাখতে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খেতে হয় মহাকাশচারীদের। তাই গুণগত মান ঠিক রেখে লম্বা সময় ধরে ঠিক থাকে ও স্বাদও অটুট থাকে এমন খাবার নিয়ে অনেক গবেষণা করতে হয় নাসাকে। স্পেস স্টেশনে কোনো ফ্রিজারের ব্যবস্থা না থাকায় প্রায় ৩ বছর কোনো সংরক্ষণ সুবিধা ছাড়াই খাবারের প্যাকেট শেলফে রাখতে হয়। তাই খাবারগুলো পাঠানোর আগে আয়োনাইজিং করে নেওয়া হয় যাতে দীর্ঘদিন সেগুলো নষ্ট না হয়। এছাড়া ওভেন ও স্টোভ না থাকায় সেখানে খাবার গরম করতে ব্যবহার করা হয় একটি ছোট পাউচ ওয়ার্মার। মহাকাশে খাবার তৈরি করতে হয় শূন্য মধ্যাকর্ষণ শক্তির কথা মাথায় রেখে। তবে সেখানে খাবারের ঝামেলা দূর করতে সব ধরনের পুষ্টি একসঙ্গে দিতে পারে এমন পিল জাতীয় কিছু তৈরির চিন্তা মাথায় আসেনি তা নয়। গ্রেস ডগলাস ও শুলে উ জানান, এতে খাবারের আনন্দ থাকবে না বলে এমন চিন্তা বাস্তবায়ন করেননি তারা। হিউস্টনের নাসার ল্যাব থেকে সালাদ, বিস্কিট ও টার্কি সবই প্রক্রিয়াজাত করে পাঠানো হয় মহাকাশে। খাবারের মেনুতে নানা বিধিনিষেধ থাকায় মহাকাশে নভোচারীরা চুরি করে খাবার নিয়েছেন এমন ঘটনাও কিন্তু ঘটেছে। ১৯৬৫ সালে জেমিনি ৩ মিশনে নভোচারী জন ইয়ং নিজের স্পেস স্যুটে লুকিয়ে একটি বিফ স্যান্ডউইচ নিয়ে গিয়েছেন পৃথিবীর কক্ষপথে। আশিকুল মাওলা আদর, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।